শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আজকে নিউবিয়ন ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই নিউবিয়ন ট্যাবলেটটি কেন খেতে হয়, কিভাবে খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ, গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে কিনা, কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য কত, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক তথ্য টিপস আপনারা পেতে পারেন। শুরুতেই জানিয়ে দেব এই নিউবিয়ন ট্যাবলেটের ভিতরে কি কি উপাদান রয়েছে বা এর গ্রুপ সম্বন্ধে। এর ভিতরে রয়েছে ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12। এবারে জানবো এই ট্যাবলেটের নির্দেশনা বা কেন এটিকে গ্রহণ করবেন। বিশেষ করে যাদের পিঠ ও কোমরের ব্যথা রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারেন। এবং ভিটামিন B1, B6, B12 ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিন ঘাটতি রয়েছে। এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগে নির্দেশিত, যেমন ডায়াবেটিক্স, অ্যালকোহলিক বা নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরোলজিয়া, হারপিস জোস্টার, নিউরোলজিয়া, মুখপেশির অবশ্যতার ক্ষেত্রে এটি গ্রহণ করা যেতে পারে। এবারে জানবো উপাদান হিসেবে কত গ্রাম করে রয়েছে। বিশেষ করে ভিটামিন B1 রয়েছে 100 মিলিগ্রাম, ভিটামিন B6 রয়েছে 200 মিলিগ্রাম এবং ভিটামিন B12 রয়েছে 200 মাইক্রোগ্রাম। এবারে জানবো এর ফার্মাকোলজি বা এটি কিভাবে কাজ করে। এটি যেভাবে কাজ করে, ভিটামিন B1 শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে, স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে। ভিটামিন B6 লোহিত রক্তকণিকা, প্রোটিন ও হৃদরোগ, স্ট্রোক, অবসাদ ও অনিদ্রা দূর করতে সহায়তা করে। ভিটামিন B12 কোষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির দরকার, যা রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসরতা, মুক্ত জমাট বাঁধা ও রক্ত জমাট বাঁধা এবং হৃদরোগীদের ঝুঁকি কমায়। ওষুধের মূল উপাদানগুলোর মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয়। এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধে পাওয়া যায়। কোষের ভিতরে থায়ামিন ডাইফসফেট হিসেবে থাকে, যা দেহের বিভিন্ন লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় এবং মেটাবোলাইট হিসেবে বের হয়ে যায়। পাইরিডক্সিন ও পাইরিডক্সাল এবং পাইরিডক্সমিন মুখে খাওয়ার পর পরিপাকতন্ত্র থেকে ভালোভাবে শোষণ হয় এবং সক্রিয়ভাবে পাইরিডক্সাল ফসফেট পাইরিডক্সমিন ফসফেটে রূপান্তরিত হয়। এগুলো প্রধানত যকৃত সঞ্চিত অবস্থায় থাকে, যেখানে থেকে জড়িত হয়ে 4 পাইরিডক্সিক অ্যাসিড এবং অন্যান্য নিষ্ক্রিয় মেটাবোলাইট হিসাবে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। ওষুধের মাত্রা যত বাড়ানো হয়, অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি হয়। এবারে জানিয়ে দেব সেবন বিধি সম্পর্কে, কিভাবে এটিকে গ্রহণ করবেন। এবারে জানিয়ে দেব এই নিউরোবিয়ন ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন। এই নিউরোবিয়ন ট্যাবলেটটি আপনারা প্রতিদিন 1 থেকে 3টি ট্যাবলেট গ্রহণ করতে পারবেন। অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন, কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের ডোজ কম বা বেশি নির্ধারিত হতে পারে। শিশুদের ব্যবহারের ক্ষেত্রে শিশুদের এই ট্যাবলেটটি গ্রহণ না করাই ভালো। এবারে জানিয়ে দেব প্রতি নির্দেশনা। যেসব রোগী লেবোডোপা গ্রহণ করে থাকে বা যারা এই ঔষধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল, তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবারে জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবারে জানিয়ে দেব এটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কিনা। সাধারণত মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত, কিন্তু ইনজেকশনের ব্যবহার বেনজাইল অ্যালকোহলের উপস্থিতি থাকার কারণে অনুমোদিত নয়। এবারে জানিয়ে দেব প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে।
এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এবং পার পিস নিউরোবিয়ন ট্যাবলেটের দাম হচ্ছে 12 টাকা। তো আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।